ইতোমধ্যে আপনারা জেনে গেছেন যে ভারতের প্রখ্যাত ইউটিউবার এক্স মুসলিম সেলিম আহমেদ, কেউ বলেন সেলিম ওয়াস্তব, কেউ বলেন সেলিম মিয়া, বিভিন্ন নামে তিনি পরিচিত। তিনি একজন এক্স মুসলিম। আগে তিনি একজন প্র্যাকটিসিং মুসলমান ছিলেন। এক পর্যায়ে তিনি ইসলাম ধর্ম ত্যাগ করেন। ইসলাম ধর্ম ত্যাগ করে তিনি ইসলামের বিভিন্ন অমানবিক বিষয়, অবৈজ্ঞানিক বিষয়, অযৌক্তিক বিষয় নিয়ে কথা বলা শুরু করেন। দীর্ঘ সময় তিনি কথা বলে আসতেছেন, আমরা জানি। আজকে গত সকালে তিনি ভয়াবহ আক্রান্ত শিকার হয়েছেন। তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তার ঘাড়ে ছুরি মারা হয়েছে। বলা হয়, যেমন ইসলাম ধর্মে আছে যে রমজান শেষে উৎপেতে থেকে আর ঘাড়ে মেরে, এরা রমজান শেষ করে নাই। মোটামুটি এই মুসলিম জেহাদিরা ভারতের গাজিয়াবাদের বা দিল্লির বা যে কোনো জায়গার মুসলমানেরা, এদের আর বরদাস্ত হয় নাই। কারণ সেলিমের যুক্তিতে তর্কের আর পাচ্ছিল না। মানে এত লাখো লাখো মসজিদ মাদ্রাসা, লাখো লাখো বড় বড় আলেম এক সেলিম আহমেদের যুক্তির কাছেই পর্যদুস্ত, পরাজিত, ভুলুণ্ঠিত। তাই তারা ভেবেছে একে আর চিন্তা রাখা যাবে না, মেরে ফেলার জন্য তাকে এইভাবে ছুরি মারা হয়েছে। আগেও তাকে হুমকি দেওয়া হয়েছিল। আমরা একটু পত্রিকা ঘেটে দেখি কোথায় কি ছিল, তারপর এটা নিয়ে আলোচনা করি। আপনি কল্পনা করেন, এটা সেই ভারত, যেই ভারতে হিন্দু ধর্মের আপনি যা ইচ্ছা তাই সমালোচনা করবেন। হিন্দু ধর্মের দেবতা, দেবী, দেবতাদের আশ্রয়স্থল, বেদ, রামায়ণ, মহাভারত, গীতা নিয়ে আপনি যা ইচ্ছা তাই বলবেন, আপনাকে কোনো হিন্দু ছুরি মারবে না। কিন্তু এইখানে আক্রান্ত হয়ে গেছেন সেলিম ওয়াস্তিক বা সেলিম আহমেদ, বা যেই তার নাম আর কি, সেটা থাকুক, সেলিম তার প্রকৃত নাম। এখন শুনেন কি কি ঘটেছে। একটু খবর দেখে আসি। হিন্দি দৈনিক অমর উজালা থেকে আপনাদের নিউজটা শোনাই। এটা হচ্ছে গাজিয়াবাদ নিউজ। ইউটিউবার কি চাকু से ঘোপকার হত্যা কি কোশিশ, এটা হচ্ছে শিরোনাম। হিন্দি দৈনিক অমর উজালা, এখানে লেখা আছে 28 ফেব্রুয়ারি স্যাটারডে 2026 1:47 AM IST। খবর হচ্ছে এখানে, পরে শোনাচ্ছি আপনাদের। লোনি একটা এলাকার নাম, লোকাল নেম লোনি থানা क्षेत्र स्थित ओली गार्डन কলোনি স্থিত কার্যালয় পর মে ঘুষকর দো যুবক, এখানে যদি দো যুবক বলেছে, কিন্তু কোনো কোনো পত্রিকা আবার আসছে 2 জন 3 জন এরকম আসছে। दो युवक ने शुक्रवार तड़के यूट्यूबर सेलिम अहमद पर चाकुओं से हमला कर दिया। एक के बाद एक 6 से 7 बाद गर्दन और पेट में चाकू घोंपे गए। जब सेलिम बेहोश नहीं हुआ तो हमलावर चाकू मारते रहे। घटना के बाद आसपास के लोगों ने पुलिस को सूचना दी और फिर दिल्ली जीटीबी हॉस्पिटल में भर्ती कराया गया। पीड़ित के बेटे ने ओस्मान अहमद ने भाटी बिल्डर और AMIM नेता असगर अशफाक, शाहरुख और सोनू के खिलाफ हत्या की प्रयास के केस दर्ज कराया है। अंकुर बिहार के अलबीनगर निवासी ओस्मान ने बताया, ओस्मान माने सेलिम अहमद संतान, बताया कि उनके पिता सलीम वारसी, सेलिम वारसी एक यूट्यूबर चैनल चलाती है। अली गार्डन कॉलोनी में उनका कार्यालय है। उनको बताया कि 27 फरवरी के सुबह करीब 6 बजे तक पिता कार्यालय पर गए थे। उसी दौरान, कोথাও লেখা আছে 8 बजे, उसी दौरान जो अज्ञात बाइक सवार हेलमेट लगाकर कार्यालय में घुस गए। आरोपियों ने उसके पिता पर चाकू से ताबड़तोड़ गर्दन और पेट पर, ख्याल करें, गर्दन और पेट पर कई बार चाकू खोपे। उनके पिता के बेहोश होने बाद वो भागे। তারপরে পুলিশ কিভাবে আসলো সেই ব্যাপারে অমর উজালা থেকে আপনাদের আমি শোনালাম। আরো পত্রিকা আছে, দৈনিক জাগরণে আসছে হলো, দৈনিক জাগরণ একটু ভিন্ন রকম আসছে বক্তব্য, মানে ঘটনা প্রায় একই। তাই ওটার পরে শোনাচ্ছিলাম। এগুলো কেন হয়? কেন এক্স মুসলিমদের মারতে হবে? ভয় কিসের? বাংলাদেশে আক্রান্ত হয়, পাকিস্তানে আক্রান্ত হয়, আফগানিস্তানে তো বেঁচে থাকার প্রশ্নই আসে না। আমরা এরকম একটা হত্যা দেখেছি, দীপন ভাইকে আমরা আজিজ সুপার মার্কেটে জঙ্গিদের হত্যা করতে দেখেছি, যখন অভিজিৎ রায়ের বই তিনি প্রকাশ করেছিলেন, আমরা ঢাকাতে দেখেছি, তাই না? সেম কাহিনী, তার ইউটিউব কার্যালয়ে গিয়ে অতর্কিত হামলা করে। আপনি খেয়াল করেন যে ভারতের হিন্দু ধর্ম নিয়ে এমন সমস্ত কথা বলা হয় হিন্দু ধর্ম নিয়ে, খোদ ভারতে, যেখানে বলা হয় মুসলমানরা
খত্রে মেয়ে আজকে দেখেন মুসলমানরা কিভাবে তার প্রতিপক্ষকে খুন করতে আসে। আপনারা জানেন এর আগে নূপুর শর্মা কিছু কথা বলেছিলেন আয়সার 53 বছরে প্রফিট মোহাম্মদের 6 বছরে আয়সাকে বিয়ের ঘটনা নিয়ে কথা বলেছিলেন, যে কথাগুলো হরহামেশা আমরা ছোটবেলা থেকে মুসলিম পরিবারে শুনে আসছি। ওয়াজ মাহফিলে 6 বছরে বিয়ে করছে। বাংলাদেশের আলিয়া মাদ্রাসাগুলো তো প্রশ্ন আসতো যে নবী কয় বছরে বিয়ে করছিল আয়সাকে? 6 বছরে। এটা মাদ্রাসায় প্রশ্ন আসতো, এগুলো উত্তর দিতে হইতো, এগুলো পড়তো। এই কথা বলার জন্য নূপুর শর্মার মন্ত্রিত্ব, এমপিত্ব, রাজনীতির কেরিয়ার একেবারেই ধ্বংস হয়ে গিয়েছিল এবং এই কারণে কয়েকজন খুন হয়েছে, তাকে সমর্থন করে পোস্ট দেওয়ার কারণে খুন হয়েছে। কিন্তু ভারতে হিন্দু ধর্ম নিয়ে কথা বলে আপনি কিছুই হবে না। আপনি রাস্তায় গরু খান আর শুয়োর খান, সমস্যা নেই। শুয়োর খাবেন অবশ্য, গরু খেলেও সমস্যা নেই। হিন্দু ধর্মে কে কোন মাংস খাবে ইট ডাজন্ট ম্যাটার, কিন্তু হিন্দু ধর্মে, সনাতন ধর্মে গরু একটা পবিত্র প্রাণী, তাদের দেবতাদের আশ্রয়স্থল, আবাসস্থল। আমরা মুঘল ইতিহাস যদি দেখি, মুঘল ইতিহাসে গরু কুরবানি পর্যন্ত নিষিদ্ধ ছিল। এমনকি এই মুঘল শাসকেরা বলতো যে গরু কুরবানি দিলে তারা কামানের সর্বশেষ যারা ছিল তারা বলেছে কামানের টোপ দিয়ে তাকে উড়িয়ে দেওয়া হবে। এই মুসলিম শাসকেরা গরু কুরবানি দিতে দিত না। সেখানে এখন মানে মানে যদি ধরেই নেই যে গোলাম ভারতে মুসলমানদের অধীনে থাকা ভারতে গরু কোরবানি দিতে দিত না, কিন্তু স্বাধীন ভারতে গরু জবাই করে এবং গরু খায় হিন্দুরা, মুসলমান না। হিন্দুরাই খেয়ে খেয়ে বলে তারা সেকুলার, কিন্তু তাদের মুরদে কোনোদিনই কোলায় না যে একটু শুয়োরের মাংস মুখে দেয়, এটা কোলায় না। তারা হিন্দু কমরেড যারা, তারা তো মুরদে কোলায় না। মুসলমান কমরেডদের তো ধারে কাছে যেতে পারবে না। মুসলমান কমরেডদের একটু এক রকম শুয়োরের মাংস খাইয়ে কলকাতা বা দিল্লিতে বা চেন্নাই প্রমাণ করুক যে তারা সেকুলার। তা দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়। কিন্তু এখানে হিন্দুরা খায়, হিন্দুরাও খাবে না, হিন্দুরাও খায় আপনাকে দেখাবে না। মুসলমান তো বহু দূরের কথা, হিন্দুরাই শুয়োরের মাংস মুখে দেবে না। তাহলে সেকুলারিজম খতমে পড়ে যাবে। সেকুলারিজম ঠিক থাকে গরুর মাংস খেলে, তাছাড়া না। যাই হোক, সেটা অন্য বিষয়। ভারতের সেকুলারিজম ঠিক থাকে যখন মুসলমান দ্বারা কেউ আক্রান্ত হয়, তখন সেকুলারিজম ঠিক আছে। কিন্তু হিন্দু দ্বারা যখন আক্রান্ত হয় তখন সেকুলারিজম খতমে। এখন ভারতের সিঙ্কুবাম, মিঙ্কুবাম, শিঙ্কুবাম, জালিয়াত বাম, মিলাদ বাম কেউ কথা বলবে না। এমনকি এখন যদি এটা কোনো মুসলমান মারা যেত, তাহলে বাংলাদেশের সিঙ্কুবামেরা বিবৃতি দেওয়া শুরু করতো, নরেন্দ্র মোদী কসাই, নরেন্দ্র মোদী কসাই, যোগী কসাই, এগুলো বলা শুরু করতো। কিন্তু এখন কলকাতা, বাংলাদেশের চিঙ্কুবাম তো দূরের কথা, এখন ভারতের বামেরও কথা বলে না, নিজের দেশের ঘটনা। এখন তাদের গণতন্ত্র খতরে না, সেকুলারিজম খতরে না, বাক স্বাধীনতা খতরে পড়ে নেই, বরং উল্টা দেখবেন তাকে দুষবে। এই হচ্ছে সিঙ্কুবামদের সেকুলারিজম, বাক স্বাধীনতার মানে তাদের রাজনীতি। এই সেলিম আহমদকে বা সেলিম ওয়াজদেরকে কেন মারতে চায়? কারণ হচ্ছে তার কথার সামনে কোনো আলেম দাঁড়াইতে পারে না, কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। টিভি টকশো গুলো দেখুন, টিভি টকশো, ইউটিউবের সাক্ষাৎকার আপনি দেখেন, কাপড় চোপড় খুলে ফেলে। এই জন্য তাদের ভীতি এত। কারণ ধর্মগুলো আসলে তাদের যে বিশ্বাস, তাদের বিশ্বাসের যে পাথর, সেটা একেবারে দুর্বল, একেবারে বিশ্বাসের পাথর না, বিশ্বাসের তোলা উড়ে যায় ফুদিলে। তারা তা জানে। আপনাকে মেরে ফেলতে সে তো বলেছিল, কি বলেছিল সেলিম আহমেদ, কি বলেছিল? বলেছিলেন যে তিনি মনে করেছেন এটা ইসলাম, কোরআন আল্লাহর না, আল্লাহর বাণী নয়। এই ব্যাপারে তিনি ডিবেট করতেন। তিনি বলেছিলেন তার যদি তাকে কেউ মনে করাই দিতে পারে যে এটা আল্লাহর বাণী, তিনি আবার ইসলাম ধর্ম গ্রহণ করবেন। তো যাইতেন। কমাইতে হবে কেন? কারণ এই জন্য কমাইতে হবে, কারণ মৌলবীরা পারতেছে না, তাদের ব্যবসার দোকান, তাদের দোকানপাট বন্ধ হয়ে যাবে এই ভয়ে। আপনি খেয়াল করেন কয়জন এক্স মুসলিম কথা বলে ভারতে? বড় জোর 20 জন, সর্বোচ্চ 20 জন, সর্বোচ্চ 20 জন হবে না, 10 থেকে 12 জন হয়তো প্রকাশ্যে কথা বলে। এতেই মোল্লাদের মাদ্রাসা নামক দোকান, মসজিদ নামক দোকান খতরে পড়ে যায়। আসলে তারা তাদের ধর্মীয় বিশ্বাসের কারণে যে তাকে আক্রমণ করেছে তা কিন্তু না, তাদের দোকানদারি বন্ধ হয়ে যাবে। আসল ব্যবসা অর্থনীতি। কার্ল মার্কস যে কথাটা বলেছিলেন, বামপন্থীরা আজকাল বলে না, ওটা বলতে কিছু, কার্ল মার্কস অনেক কথা বামপন্থীরা এখন বলতে লজ্জা পায়, বেজায় লজ্জা পায়, কারণ তাদের ভণ্ডামি, তাদের নখরামি, তাদের সিলেক্টিভ সেকুলারিজম, তাদের সিলেক্টিভ সাম্যবাদ ধরা খায়। কার্ল মার্কস বলেছেন সবকিছু অর্থকেন্দ্রিক, তার মানে ধর্ম অর্থকেন্দ্রিক। এখানে মূলত অর্থের লড়াই, অর্থের লড়াই। কারণ হলো যে সেলিম আহমেদারা, সেলিম ওয়াস্তিকেরা যখন কথা বলে, আরো আছে সমীর রয়েছে, তারপর একটা জন্য কি যেন ইদানিং কথা বলেন, ভুলে গেছি এই মুহূর্তে নাম, আফজাল নাকি কিছু খান নাকি কি যেন নাম, ভুলে গেছি। 4-5 জনের কথা বলে। কথা বলার জন্য ভারতের 25 কোটি মুসলমানের এত বড় কওমি মাদ্রাসা, এত বড় আপনার এত মাজার থাকতে, এত মৌলবী থাকতে, দেওবন্দ মাদ্রাসার মতো মাদ্রাসা থাকতে ইসলাম খতমে পড়ে যায় এক সেলিম আহমেদের কথা। তার মানে কত ঠুনকো বিষয়, এটা কত বিপজ্জনক। আপনি সমালোচনা করলে আপনি তাকে মেরে ফেলবেন কেন? কথা বলতে দিবেন না কেন? তার মানে ভয় দেখিয়ে মাফিয়াদের মতো, গুন্ডাদের মতো, ডাকাতদের মতো ধর্মকে টিকে রাখতেছেন। আর ধর্ম তাই, কারণ গুন্ডামি না করলে ধর্ম টিকবে না। এই যে ঘাড়ে কোপাইছে যাতে আর কেউ এক্স মুসলিম না হইতে পারে, এই ভয় দেখানো হচ্ছে। এই ভয়ের উপরেই ধর্ম ঠিক আছে, বিশেষ করে ইসলাম ধর্ম। কালকে যদি ইসলাম ধর্মে এই ভয়গুলো না থাকতো, না খেয়ে মারা যাবেন, চাকরি চলে যাবে, পেটাবে, মারবে, এগুলো না থাকতো, মানুষ 10 বছরের মধ্যে পৃথিবীতে 100 কোটি মুসলমান ধর্ম ত্যাগ করতো। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই ভয়ের কারণে ইসলাম ধর্ম ঠিক আছে। সব ধর্মই ভয়ের উপরে থাকলেও ইসলাম ধর্ম বেশি বেশি ভয়ের ধরে। ইসলাম ধর্ম পুরোটাই ভীতির উপরে ঠিক আছে। আপনি বিশ্বাস হয় না? আপনি কালকে সেলিম আহমদের কোপ দেন না, দেখি কি হয়। কালকে আপনি যে বলবে যে মুসলিম বলবে এক্স মুসলিম হয়েছে, তার চাকরি খায় না, তার পরিবার আক্রমণ করেন না, তার ব্যবসা বন্ধ করে দেন না, তাকে গালাগালি করে না, রাস্তায় দেখলে তারা গালাগালি করে, যেমন আমাকে রাস্তায় দেখলে গালাগালি করতো। ঠিক আছে, রাস্তাতে যাইতাম, শিখাই দিত, দোকানদার গালি দিত আমাকে। আমার এলাকার ঘটনা বলতেছি, মারতে আসতো, খুন করতে আসতো, কয়েকবার আক্রান্ত হয়েছি। বেঁচে আসি বলে কেউ কেউ মনে করে মরিয়া প্রমাণ করিতে হইবে যে তারা আমাকে আক্রমণ করেছিল। মানে প্রথমে তারা বলবে তোরা তো কেউ কিছু কয় নাই,
মারার পর তারপর আবার মারবে, মারার পরে দেখবেন আরেক যুক্তি তুলে নিয়ে আসবে। মানে বেঁচে থাকা অপরাধ, এদের কাছ থেকে লুকিয়ে থাকা, আত্মগোপনে থাকা অপরাধ, টিকে থাকা ওটা অপরাধ। এই ব্যাপারে ভারতীয় একজন হিন্দি সাহিত্যিক প্রখ্যাত মাখনলাল চতুর্বেদী তিনি চমৎকার একটা লেখা লিখেছিলেন। তার বইয়ের নাম হচ্ছে কলা ও আওর সাহিত্য। এটা আমি ভারতীয় বাংলাদেশস্থ ভারতীয় কালচারাল সেন্টার থেকে, আমি ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার থেকে বইটা নিয়ে পড়েছিলাম। ফটো করে রেখেছিলাম, হারিয়ে গেছে। আমার অনেক পাণ্ডুলিপি হারিয়ে গেছে, নিয়ে গেছে, পুড়ে ফেলেছে, ফেলে দিয়েছে, নষ্ট করেছে। সেই ওইখানে একটা পড়েছিলাম, সেখানে তিনি একটা প্রবন্ধ লিখেছেন, সেটা হলো লেখক এক মার ডালনে কা চিজ হ্যায়। মানে লেখক হলো একটা মেরে ফেলার জিনিস, ধ্বংস করে দেওয়ার জিনিস। কেন? কারণ লেখক তো গোপনে কাজ করতে পারে না, লেখককে লিখতে হয়, প্রকাশ্যে আসতে হয়, ছদ্মনাম হলে তো লেখাটা প্রকাশ করতে হয়। কিন্তু একজন সন্ত্রাসী, একজন জঙ্গি, তিনি সেখানে জঙ্গি তো লেখেন সন্ত্রাসী, একজন সন্ত্রাসী স্বার্থগোপনে থেকে কাজ করতে পারে। তার পক্ষে সমাজ থাকে, রাষ্ট্র থাকে, বা কেউ না কেউ পৃষ্ঠপোষকতা থাকে গোপনে, তার খাওয়ার চিন্তা নাই, থাকার চিন্তা নাই, পৃষ্ঠপোষকতার চিন্তা নাই, যেগুলো আপনি এখন দেখবেন। ওই যে এক জঙ্গি একটা থাকে ফ্রান্স, আর একটা জঙ্গি থাকে আমেরিকায়, জানেনই তো যে তার বাংলাদেশি দুই জঙ্গি, তারা শতভাগ নিরাপত্তার মধ্যে থেকে তাদের জঙ্গিবাদ বিভিন্ন ভাষায় তারা প্রকাশ করে চলতেছে। এরকম যেমন ধরেন বিভিন্ন ইসলামিস্ট যারা জঙ্গি, তাদের রাষ্ট্র পৃষ্ঠপোষকতা দেয়, দেশ পৃষ্ঠপোষকতা দেয়, ধর্ম তাদের পৃষ্ঠপোষকতা দেয়, তারা মসজিদে পালিয়ে থাকে, মাদ্রাসায় পালিয়ে থাকে, তাদের ট্রেনিং দেয়, অস্ত্র দেয়, টাকা দেয়, খাদ্য দেয়, বউ দেয় 3-4টা করে। তো তাদের কোনো সমস্যা, এমনকি তারা নিজেরা মেয়ে বদলায়। আপনারা জানেন যে মোল্লা ওমর তার মেয়েকে দিছিল এই লাদেনের কাছে বিয়ে, লাদেন আবার নাকি আর কাছে বিয়ে, এরা বউ মেয়া বদল করে। এরকম মানে এরা সবসময় পৃষ্ঠপোষকতার মধ্যে থাকে, তাদের খানা পিনা ভোগ সবই তাদের সাথে থাকে, নিরাপত্তা সহ, অস্ত্র সহ থাকে। কিন্তু আমরা যারা কথা বলি, আমরা যারা মুক্ত চিন্তক, আমরা যারা কথা বলি, আমাদের কোনো পৃষ্ঠপোষকতা নেই। আমাদের আত্মগোপনে তো থাকতেই হয়, আত্মগোপনে থাকার পরেও আমাদের নিরাপত্তা নেই। পৃষ্ঠপোষকতা খুব কমই পাওয়া যায় না তা বলছি না, পৃষ্ঠপোষকতা খুব কম পাওয়া যায়। এই জঙ্গিদের মতো, গণতন্ত্র বিরোধীদের মতো, অসভ্যদের মতো কমই পাওয়া যায়। মাখনলাল চতুর্বেদী তাই বলেছেন যে পৃষ্ঠপোষকতার অভাবে লেখকও মারা যায়। আপনি দেখেন লেখকেরাও টিকে থাকতে পারে না। আর আজকাল ইউটিউব একটা শক্তিশালী মাধ্যম, বইয়ের চেয়ে শক্তিশালী মাধ্যম। কারণ এই এই সেলিম আহমেদ তিনি যদি বই লিখতেন, তার চেয়ে বেশি প্রভাব পড়েছে সমাজে, রাষ্ট্রে, বিশ্বে এই তার এই ইউটিউব চ্যানেল। সেই জন্য আমাদের ইউটিউব চ্যানেল কেবল, আমার 3টা ইউটিউব চ্যানেল নাই, গায়েব করে দিয়েছে। কিছুদিন তো এরকম ছিল যে আমি কোনো ইউটিউব চ্যানেলে গেলে তাদেরটা সব গায়েব করে দিয়েছে। আমজনতা থেকে একবার গায়েব করে দিয়েছিল, চেতনা চ্যানেল গায়েব করে দিয়েছিল, তারপর আরো দুই তিনজন মহিলার চ্যানেল গায়েব করে দিয়েছিল, তারপর সাইকুল বাতিন টিটো চ্যানেল আমার কারণে গায়েব হয়ে গেছে। আমাকে সে তার সাথে কথা বলছে গায়েব করে দিয়েছে। শুধু আসাদ নূরের সাথে যেতাম, সেটা গায়েব করে দিয়েছে। একটা সময় আমাকে কোনো চ্যানেলে যেতে দিত না। এখন তো অবশ্য কথা বলতে পারি। ফেক ক্লেম করে, ভুয়া ক্লেম করে তারা আমাদের আমার ফেসবুকে এখন আমি ফিরে পাইনি, ইউটিউব তো নাই, গায়েব করে দিয়েছে। এই যে একটা চ্যানেল দেখতেছেন, এটা এখন আছে নতুন চ্যানেল, 3টা চ্যানেল, ফরিদ ডিসকাশন 2, শেখ ফরিদ অফিসিয়াল, এই 3টা চ্যানেলই আমার গায়েব করে দিয়েছে। তো এরা জানে যে এরা কথা বললে, আবার এরা চ্যানেল গায়েব করে দিয়ে এগুলো পোস্টও দেয় যে তারা কথা বলতে দিবে না, যারা বাক স্বাধীনতায় বিশ্বাস করে না। তো সেলিম আহমেদের উপরে কেন হামলা করেছে? কারণ এই দেওবন্দ মাদ্রাসা তার সামনে টিকতে পারতেছে না, ওই পৃথিবীর বুখারীর ওই জামা মসজিদের ইমাম বুখারী তার সামনে টিকতে পারতেছে না, এই জন্য তাদের ভীতি মেরে ফেলতে হবে। মানে পুরো ইসলাম ধর্মটাকে পুরো একটা মাফিয়াতন্ত্র কায়েম করে রেখেছে। অন্যান্য ধর্মের দেশে আপনি খ্রিস্টান ধর্মের সমালোচনা করেন, আপনি হিন্দু ধর্মের সমালোচনা, হিন্দু ধর্মের তো সমালোচনা কোনো সমস্যাই না। সারাবাগ দর্শন তো সরাসরি এসে বলেছে, যে সরাসরি বলেছে, 1000 বছর 100 বছর আগে এসে বলে সরাসরি সমালোচনা করেছে, কিছু হয় না তার দর্শন ভারতে নিয়মিত পড়ানো হয়। কিন্তু মুতাজিলা দর্শন আপনি খুঁজে পাবেন না। ইসলামের ভিতরে যে একটা যুক্তিবাদী স্কুল মানে মাযহাব তৈরি হয়েছিল, মুতাজিলা, আল মুতাজিলা, তাদের সবকিছু গায়েব করে দেওয়া হয়েছে। 70-80 বছর তারা পৃষ্ঠপোষকতা পেয়েছিল, তারপর গায়েব নাই। তাদের পাণ্ডুলিপিগুলো পর্যন্ত গায়েব করে দেয়। শুধু পাণ্ডুলিপি তৎকালীন সময় গায়েব করেন। আপনি বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন জানেন, বলেছি, লিখেছি এর আগে। আপনি বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন বলেন, গণসাহিত্য কেন্দ্র, সাহিত্য গ্রন্থাগার বলেন, পাবলিক লাইব্রেরি বলেন, গিয়ে দেখবেন অনেক বইয়ের পাতা নাই। আমি দায়িত্ব নিয়ে বললাম, আমি নিজে দেখেছি অনেক বইয়ের পাতা নাই, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলোতে খোদ ইসলামী ফাউন্ডেশনের ভিতরে গিয়ে আপনি দেখবেন বইয়ের পাতা কাটা, ইসলামিক বইয়ের পাতা কাটা। কেন? কারণ ওখানে চিন্তার খোরাক আসে। যেমন আলবেরুনি এক জায়গায় বলেছে যে নবীর যে সৃষ্টি, আলবেরুনি বলেছে নবীর যে সৃষ্টির রহস্য, এটা ভুয়া কথা, এটা ইরান থেকে ধার করে না। বলা হয়েছে নবীর ভিতর থেকে সবকিছু পয়দা, এটা ইরানের একটা কাহিনী থেকে ধার করা, গায়েব করে দিয়েছে। যেমন ইবনে খালেদুন এক জায়গায় বলেছেন, হ্যাঁ ইবনে খালেদুন নাকি ইবনে সিনা, আমি নামটা মনে করতে পারতেছি না, হয়তো ইবনে খালেদুন অথবা ইবনে সিনা। এটা আমি ময়মনসিংহ অথবা জামালপুর ইসলামী ফাউন্ডেশনের বইতে আজ থেকে 30 বছর আগে পড়েছি। সেই বইয়ের পাতাগুলো কাটা এখন দেখবেন পাবেন না। কি লেখা ছিল জানেন? লেখা ছিল যে তিব্বুন নবী বা নবীর চিকিৎসা, এটা ভুয়া কথা, এটা আমার কথা না, এটা সেলিম আহমেদের কথা না, তসলিমা নাসরিন বলে নাই, আসাদুর বলে নাই, সাইফুল বাতিন টিটু বলে নাই, এটা আমরা কেউ বলি নাই। এটাই বলে গেছে ইসলামী, যাদের ইসলামী স্কলার বলে মুসলমানরা দাবি করে, তিনি বলেছেন তিব্বুন নবীর চিকিৎসা একটা ভুয়া ব্যাপার, এটা কোনো বৈধতাই নেই, হাস্যকর, সেটা ডিনাই করে গেছে। তো এটা আজকে আমি বললে আমাকে তো মেরে ফেলবেন আপনি। এবং এই যেটা বললাম, এর জন্য আমার আত্মীয় স্বজন আমার গালাগালি শুরু করে, আমি জানি আমার দেশের, আমার বাপদাদার ধর্মের লোকজন আমার গালাগালি শুরু করবে, কিন্তু দর্শক বলে গেছে, আমি কি করবো ভাই? এগুলো পাতা দেখবেন কাটা, সব গায়েব করে দেয়। গায়েব করে যখন তারা থামতে পারতেছে না, কিছু মানুষ পয়দা হয়। এখন সেলিম আহমেদের মেরে ফেলছে, এরপর আরো আছে সমীর, আরো কয়েকজন আছে, এদের জীবন অনিরাপদ করে তুললো, মানে ভীতি সৃষ্টি করলো যাতে মানুষ আর এই দিকে না যায়।
কথা না বলে। কারণ এরা মুখটা বন্ধ করে এদের কাজ হলো যে তারা সাঁতার কাটবে হাত পা খোলা, আমরা সাঁতার কাটার সময় আমাদের হাত পাটা বাধা থাকবে। এদের মুরুদি নাই মুখোমুখি হওয়া, আমাদের এদের মুরুদি নাই, লম্বা লম্বা কথা যতই বলুক ছুরি নিয়ে আসবে। কারণ জানে এরা আমাদের যুক্তিতে, তর্কে, বিতর্কে, জ্ঞানে, শক্তিতে, মেধায় এরা আমাদের সামনে কিছু না। ও যত বড় জুব্বা, যত বড় দাড়ি নিয়ে আসুক, এরা আমাদের সামনে টিকবে না। তাই সেলিম আহমেদের তারা হত্যা করবে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, দিল্লির একেবারে পাশে গাজিয়াবাদে এইভাবে আক্রমণটা করলো। এটা আমরা ভাবতেই পারতেছি না, ভারতের মতো জায়গায়। কেউ হয়তো বলবেন তো হওয়ারই কথা, এদের এটা কোনো বিবৃতি নেই, কারো কোনো বিবৃতি নেই, নিন্দা জানাবে না। ভারতের বামপন্থীরা এখন নীরব, বাংলাদেশের তো কথাই বলবে না। কিন্তু যদি এটা উল্টা হইতো, মুসলমান হইতো, তখন দেখতেন মিছিল, মিটিং, বাইতুল মোকাররম গরম হয়ে যেত, পল্টন ময়দান গরম হয়ে যেত, শাহবাগ গরম হয়ে যেত, কলকাতার সিংকু বামেরা ময়দান গরম করে ফেলতো। কিন্তু এখন কোনো কথা নেই। ভোটের কারণে তারা নীরব। সম্ভবত সেই কারণেই চাইনিজ সরকার, চীনার গভর্নমেন্ট বলেছে ইসলাম ইজ এ ডিজিজ। এটাও কিন্তু আমি বলিনি, আমি বলিনি ইসলাম ইজ এ ডিজিজ। তাহলে ইসলাম যদি ডিজিজ হয়, মুসলমান রাখি সেই ডিজিজে আক্রান্ত। এই ডিজিজে আক্রান্ত বলেই তারা আজকে তাদের মতের বাইরে গেলে তাদের হত্যা করবে। কেন হত্যা করবেন আপনি? ভগবান রাম নিয়ে কথা বলে, হিন্দুদের ভগবান রাম নিয়ে কথা বলে আপনাকে মারতে যায়? আপনি তো সারাদিনই মূর্তি পূজা তো সারাদিনই সমালোচনা করেন ভারতের বুকে বসে। বাংলাদেশের কথা তো বাদই দিলাম, আপনারা তো ইউরোপ আমেরিকায় গিয়ে খ্রিস্টানদের গিয়ে যেভাবে সমালোচনা করেন, নিজের দেশে আপনার দেশে করতে তো দিবেনই না। ভারতে পারা যায় না, মুসলিম দেশে পারা যায় না। সালমান রুশদিকে কোথায় আক্রমণ করা হয়েছে? আরবে না তো, বাংলাদেশে না তো, উন্নত দেশে গিয়ে আক্রমণ করেছে তারা। এরকম তারা আক্রান্ত করবে। অথচ দেখবেন কি আর নিজেদের ব্যক্তি জীবনে ধর্ম পালন করে না। তারা কিন্তু সৎ নয়, ধর্ম পালন করে যায়, দেখেন নামাজও পড়ে না। আমাকে এক লোক মারতে চাইছিল, সে জুম্মার নামাজও পড়তো না, মানে 1 মাস একবার যাইতো, সে আমাকে খুন করতে চাইছিল। মানে ধর্ম মানুষকে কিরকম, ধর্ম একটা আফিম। এটার আবার বামপন্থীরা আবার দেখবেন যে এটার আবার ব্যাখ্যা অন্য দিকে নিয়ে যাবে। এখন এটা বলে না, প্রথমে বলতো ধর্ম হলো আফিম, এখন বামপন্থীরা এটা অন্য দিকে নিয়ে যায়, দেখবেন ঘুরাই নিয়ে যাইতেছে। ওই মৌলবীদের ফতোয়ার মতো যে হুজুর আপনি তো পশ্চিম দিকে মুতা শুরু করছেন, পশ্চিম দিকে মুতা হারাম। আমি তো একটু ডাইনে বামে ঘুরাই ধরছিলাম আমার ইমানদণ্ড। বামপন্থীরা এখন বলে যে এটা মার্ক্সের ব্যাপার বলে নাই। শুধু ভাই তোর কোন ভাবে বলছে মার্ক্স? আগে তোর বাবার আগে বামপন্থীর আগে 30 বছর আগে ব্যাখ্যা এখন পাল্টাই ফেলে কেন? মানে মুসলিম ভোট দরকার, ধার্মিকদের ভোট দরকার। বামপন্থীদের কমিউনিস্ট ম্যানিফেস্টো বই জীবনে এরা পড়ে না। আমি 100% বামপন্থীদের মধ্যে চ্যালেঞ্জ করে বললাম, বর্তমানে যারা 90% কোনোদিন কমিউনিস্ট ম্যানিফেস্টো পড়ে নাই, একবারও পড়ে নাই। ওই উস্তাদে কি কইছে মৌলবীদের মতো তার কথাই আমল করে, জীবনও পড়ে নাই। আমি চ্যালেঞ্জ, আমি কথা বলে দেখেছি তারা কমিউনিস্ট ম্যানিফেস্টো পড়ে নাই বলেই তারা কাশ্মীরের জঙ্গিদের পক্ষে থাকে, এইরকম হামলাকারীদের পক্ষে সাফাই গায়, চিঙ্গুবাম হয়। যদি তারা কমিউনিস্ট ম্যানিফেস্টো পড়তো, তারা যেমন হিন্দু মৌলবাদের বিরোধিতা করে, তার সাথে 20 গুণ বেশি বিরোধিতা করার কথা ছিল ইসলামী মৌলবাদীদের বিরুদ্ধে। কিন্তু তারা ইসলামী মৌলবাদীদের বেলা হলো জামায়াতের করে, বাইয়া মনে করে। অথচ ইসলামী মৌলবাদীর তাদের কিন্তু পেলে কিন্তু সবাই করবে, সবার আগে মেরে ফেলবে। হিন্দুদের আগে কমিউনিস্টদের মারবে, ইহুদিদের আগে কমিউনিস্টদের মারবে চান্স পেলে। এটা তারা বলতেছে না, বলে না। এই ব্যাপারে আমার সাথে একজন বামপন্থী তর্ক লাগাইছিল। আমি বললাম, জীবন আপনি কমিউনিস্ট ম্যানিফেস্টো কবে পড়ছেন? আপনি বাড়ি করেন তো আপনার ঘরে কমিউনিস্ট ম্যানিফেস্টো ঘরে ঢুকবেন। কমিউনিস্ট পার্টি যারা ঘরে ঢুকেন তাতে কারো বাসায় কমিউনিস্ট ম্যানিফেস্টো বই আছে, বড় বড় বই দেখবেন, ব্যাখ্যার বহুত বই দেখবেন, 2-4টা পাবেন, একেবারে সাজা রাখছে। অনেক বামদের পন্থীদের ঘরে গিয়ে দেখেছি বই সাজানো, পড়ে না ঠন। তাদের কাছ থেকে নিয়ে আমি পড়েছি, কারণ আমার টাকা কিনা, ওই এত টাকা দিয়ে বই কেনার সামর্থ্য না, বই বাড়ি এগুলো পাওয়া যেত না। কমিউনিস্ট ম্যানিফেস্টো 20 বছর যাবত মাথা নিচে রেখে ঘুমাই, ঠিক আছে? কমিউনিস্ট ম্যানিফেস্টো পড়ে দেখেছি, সেখানে বলা আছে যে সকল পুরাতন আইডিওলজিকে অ্যাবলিশ করে দিতে হবে। ইসলাম ধর্ম কি পুরাতন না? আর বলছে সকল উত্তরাধিকার এবং ভাববাদ ধ্বংস করে দিতে হবে। এটা লেখা আছে কমিউনিস্ট ম্যানিফেস্টে। এগুলো আপনাদের বলবে না। কমিউনিস্ট নেতারা আজকাল এগুলো বলে না, আওয়াজ করে না, ভয় পায়। কারণ ভোট দরকার, ভোট তো না কিছুই হয় না। বাংলাদেশে তো জাদুঘরে চলে গেছে, প্রায় ভারতের জাদুঘরে চলে যাওয়ার মতো পরিস্থিতি। কোন রকম ঠিক আছে বিদেশি ফান্ডের উপরে, মৌলবাদীদের ফান্ডের উপরে, আমেরিকার ফান্ডের উপরে কমিউনিস্ট ফান্ড ঠিক আছে। খুব মজার না? বিলিভ ইট অর নট, বাংলাদেশের কমিউনিস্টরা সিংহবাম তো সবাই আমেরিকার ফান্ডে। এটা তো এবার প্রমাণ হয়ে গেছে 2024 সালে। যে প্রসঙ্গে ছিলাম ওইটাতেই থাকি। এই যে এক্স মুসলিমদের, আপনি জানেন ইরানে এখন কত পার্সেন্ট এক্স মুসলিম হয়ে গেছে? হয় তারা নাস্তিক হয়ে গেছে, অথবা তারা ইসলাম ধর্ম ত্যাগ করেছে, অথবা নাস্তিক হয়নি, একটা স্রষ্টায় বিশ্বাস করে কিন্তু ইসলাম ধর্ম ত্যাগ করেছে। বাংলাদেশে মিনিমাম কারো মতে 50 লক্ষ, কারো মতে 30 লক্ষ এই মুহূর্তে নাস্তিক আছে বাংলাদেশে। ভয়ে তারা বলে না। এবং আরো অনেক মানুষ ধর্ম ছাড়ার জন্য প্রস্তুত, অথবা ইসলাম ধর্ম ত্যাগ করার জন্য প্রস্তুত। কেউ আমাকে বলেছেন যে প্রায় 2 কোটির মতো বাংলাদেশে, 2-2.5 কোটির মতো মুসলমান, হিন্দু না মুসলমান, ইসলাম ধর্ম ত্যাগ করার জন্য রেডি হয়ে আছে। তারা ভয়ে তাদের জীবন জীবিকার নিরাপত্তার জন্য কথা বলে না, ভয়ে কথা বলে না। এটা সত্য মিথ্যা আমি জানি না, আমার সাথে কেউ আলোচনা, আমি এটা এখন বিশ্বাস করতে চাই না। কারণ এত মানুষ যদি সত্যি এক্স মুসলিম হইতে চাইতো, মুক্ত চিন্তা হইতো ধর্ম থেকে, তাহলে দেশে তো মৌলবাদ হতো না। তারপরে এটা উড়িয়ে দেওয়া যায় না, কারণ ভয়ে অনেক মানুষ নামাজ পড়ে। আমি দেখেছি, আমাকেও যেতে হয়েছে, মসজিদে যেতে হয়েছে, না গেলে এই চোখের হতে হয়, তাকায় থাকতে এরকম করে, নামাজ পড়তে যায় না কেন? দাবা খেলতে যেতে হবে, দাবা খেলতে যেত না, দাবা খেলা হারাম। কিন্তু সুদ খাওয়া যায়, নারী ধর্ষণ যায়, পরের জমি দখল করা যায়, ব্যভিচার যায়, বেশ্যালয় যাওয়া যায়, জুয়া খেলা যায়। আমার অনেক পরিচিত লোক আছে, তারা জুয়াতে ধরে, ক্রিকেটে বেটিং এর টাকা ধরে তারা নামাজ পড়তে যায়, আইসা আবার টিভির দিকে তাকায় থাকে। আমার এরকম পরিচিত বেশ কিছু লোক আছে। সত্য, এটা স্বাভাবিক ব্যাপার,
সুদ ছাড়া তো মুসলমানরা চলতেই পারে না, বিশেষ করে বাংলাদেশের জামাতে ইসলাম তো সুদ ছাড়া চলতেই পারে না। ওইগুলো হারাম না, কিন্তু এগুলো আলোচনা করা আপনার হারাম। আপনাকে মারতে আসবে, কারণ আপনার জীবন জীবিকা হুমকির মধ্যে পড়বে, আপনার আত্মীয় স্বজন আপনার বিরুদ্ধে চলে যাবে। অথচ তারা কিন্তু অধার্মিক, প্রত্যেকেই তাদের সম্পত্তি মেরে দিয়েছে। বাংলাদেশের 90% মানুষ তার সম্পত্তির ওয়ারিশ দেয় না ইসলামী অনুযায়ী, 90% দেয় নেই। আপনি কি দেখেন, আমি দায়িত্ব নিয়ে বললাম 90% ভাই তার বোনের ওয়ারিশ দেয় নেই। আপনি যান খোঁজ নেন, আর চাচা ভাতিজা খালা মামু এদের সাথে কত জমির ওয়ারিশ নিয়ে ঝগড়া, আপনি যান দিওয়ানি মামলার বাংলাদেশে খোঁজ নিয়ে দেখেন কত মামলা আছে। আমার কাছে আমাকে তো একজন বলেছিল যে সে তার মামার কবরে গিয়ে পেশাব করবে তার মামা যেদিন মরবে। কেন বাবা ইলা লাভ করো কেন, কারণ কি এটা কেন বললো? একটা ভাগিনা, আমাদের ভাগিনা তো ভারতের সাংবাদিক নিয়ে ইউটিউবার নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল শেখ ফরিদ। গোরস্থানে যেতাম, কারণ মানুষ মরে গেলে সেখানে তো যেতেই হবে। তো একজন মারা গেছে, সে বলতে আমার মামা মরে না কেন, আমি কি বলে, আমি কানটা এদিকে রেখে রেখে দিয়েছি, কি বলে মামারে বৃষ্টি বৃষ্টি কাজ করে এই শুয়োর মরে না কেন। তার জন্য বলে কি করবো, মরলে কবরের মধ্যে দোয়া করবার যায় একটু মুইতে আইতাম। পরে আমি ওই ছেলেকে ধরেছিলাম, আমি বলি তুমি ওই দিন এই কথা বলেছিলে কেন, মাথা নিচু করে। পরে বললো তার মামা তার সাথে কিভাবে গাদ্দারি করছে সেগুলো সে বলেছে। কিন্তু সে পাক্কা মুসলমান, কিন্তু মুসলমান ইত্যা একেবারে দেখবেন সে সবার আগে সরকারি ঘুষ খাবে আর উমরা হজে যাবে, প্রতি বছর বছর উমরা হজে। আমার এক বন্ধু আছে, হঠাৎ করে একদিন গিয়ে দেখি যে আমার এক বন্ধুর প্যান্টের নিচে কাটা। আমি কি ঘটনা কি, সরকারি চাকরি করে। তা আমার দেখে বলতেছে, লজ্জা পাই গেছে একটু, আমার দেখে একটু কসম। আমি লজ্জা পাই কেন, পরে দোস্ত অনেকদিন পর 4-5 বছর পরে দেখা হয়েছে, দোস্ত হজে গেছিলাম, তাই নাকি, এই জন্য পাও কাটা। ভালো। সে নিজে আমার বলে, কিছু জিজ্ঞেস করেন, আর বলে আমার জমানো টাকা দোষ করছি। আমি বললাম তোরা জিজ্ঞেস করছি তুই জমানো টাকা দোষ করছো না, বেসিক মানে তার বেতনের বেসিক টাকা জমায় হজে গেছে, তা খাইছে কি ঘুষ, ঘুষের টাকা খাইছে। ইসলামে তো আছে ঘুষের টাকায় যদি কেউ তার শরীর বড় করে তাহলে সেই শরীর যাবে দুজকে, হজ করেন যাই করেন। এবং ইসলামে হালাল রুজি 1 নম্বর শর্ত। আজকাল অবশ্য মৌলবীরা ওই যে পশ্চিম দিকে ইমানদণ্ড দিয়ে পরে ডাইনে বামে ঘোরানোর মতো বলে, না ওইটা এখন ঘোরাই বলতেছে, কারণ তাহলে তো মসজিদের ছাতা বন্ধ হয়ে যাবে, মাদ্রাসার ছাতা বন্ধ। তো আজকে এই যেগুলো বললাম না, এই কথাগুলো এটা তো সত্য কথা, তাই না? আমি যেগুলো বলছি মিথ্যা কথা বলেন যারা বাংলাদেশে থাকেন, আমার কথা মিথ্যা। একজন সরকারি কর্মকর্তা কিভাবে, আমার এক বন্ধুর বাবা ছিল একটা ব্যাংকের পিয়ন, কিভাবে 6 লাখ টাকা ধাজ করে আমাকে বুঝাই বলেন। একটা পিয়ন কিভাবে 6 লাখ টাকা ধাজ করে, কি করে সম্ভব? এটা ব্যাংকের পিয়ন, সোনালী ব্যাংকের পিয়ন হজ করে আসছে, সম্ভব? ভাত পাইতো না আগে, সে লোক হজে যায় 6 লাখ টাকা দেয়, কিভাবে গেছে? হারাম টাকা যায় না, এটা বললেই তাহারি বালা না, তাহারি খারাপ। তো যেটা বলতেছিলাম, এক্স মুসলিমদেরকে এইভাবে মেরে আপনারা থামাতে পারবেন না। বরং আমি চাই যে সেলিম আহমেদ জীবিত হয়ে ফিরে আসুক, কিন্তু তিনি যদি মারা যান, এক সেলিমের ভিতর থেকেই শত শত সেলিম আহমেদ জন্ম নেবে। আপনি কোনো চিন্তাকে ধ্বংস করে দিতে পারবেন না, আপনি যত চেষ্টাই করেন। আপনি 100 বছর 200 বছর দাবিয়ে রাখতে পারবেন, কেউ না কেউ সেলিমের জায়গায় দাঁড়াবে। আপনি তসলিমা নাসরিনকে এই দেশ থেকে তাদের আরেকটা কথা, আমার ধারণা এখন দিল্লিতে তসলিমা নাসরিন অর্থাৎ তসলিমা আপারও নিরাপত্তা জোরদার করা উচিত, কারণ তিনি আক্রান্ত হতে পারেন, কোনো সন্দেহ নাই। এমনকি এই মুহূর্তে মুফতি মাসুদ জেলে আমি তাকে নিয়ে চিন্তিত আছি, কারণ এই সেলিম আহমদকে থানাতে এমন ভাবে পিটিয়েছিল কাশ্মীরের পুলিশ, এবং বলেছিল তুই শালা ইসলামের সমালোচনা করিস কেন, এটা বলেই তাকে পিটিয়েছিল। এই কথা কি পুলিশ বলতে পারে? তার না, সে বলেছিল আমার নামে কেস করে না, আদালতে তাকে মেরেছিল, নির্মম ভাবে পিটিয়েছিল এই সেলিমকে। তিনি অন ক্যামেরা এগুলো বলেছেন। পরে তাকে হিন্দু পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসছে। মানে ভারতের পুলিশেরা হলে আরেক জঙ্গি, মানে এরা পুলিশ না, এরা ভিতরে খাকি যত পোশাক পরান, মুসলমান যেখানেই যাক ওই ডিজিজটা তো যাবেই। কারণ ইসলামী যে ডিজিজ আমি বলি নাই, চাইনিজ গভর্নমেন্ট বলেছে। তো ওই ডিজিজ আক্রান্ত লোক যে পোশাকেই থাকুক, তো ডিজিজ আক্রান্ত, ইসলামী ডিজিজ আক্রান্ত, তখন সে পুলিশ থাকে না, মুসলমান হয়ে যায়। মুসলমান আমেরিকায় যায়, ইউরোপ যায়, কানাডা যায়, 20 বছর বারে চাকরি করেছে, বাংলাদেশে এসে বলে সরিয়ে আইন চাই। সারা জীবন আমি নিজের চোখে দেখেছি, মানে আমরা এলাকার সবাই বড় ভাইরে বলতো, সবসময় জামালপুর ময়মনসিং প্রতি তালায় পড়ে থাকতো, মানে ব্যবচার করতো। সে এসে বলে সরিয়ে আইন চাই, তাহলে আগে তো ওর মরার দরকার। সারা জীবন মদ খাইছে, সারা জীবন, মরার 15 দিন আগে হয়তো মদ খাওয়া ছাড়ছে, বিরাট ইসলামী নেতা হয়ে গেছে। আমাদের এলাকায় আছে, আপনাদের এলাকায় আছে, খোঁজ নেন, পুরো বাংলাদেশের চিত্র দেখবেন, যত বুড়াও বদমাইশি, সারা জীবন বদমাইশি করে আসছে, লম্পট্য বদমাইশি, মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, জমি দখল করেছে, এমন হেন কম নাই করে শেষ দিনে ইসলাম কায়েম, এই হচ্ছে বাংলাদেশের মানে মুসলমানদের, মানে দিন শেষে তারা তাই। এমনকি মুক্ত চিন্তা করে দেখেন না, এই যে ইসরায়েল আর ভারতের চুক্তি হয়েছে, বাংলাদেশের নাস্তিক মুক্ত চিন্তাকদের শরীর জ্বলে কেন, তোমার জ্বলবে কেন? কারণ মুসলমানিত্ব ভিতর থেকে জেগে উঠেছে। ডিজিজ এটা মারাত্মক একটা, এটার ভাইরাস, এটা হলো এমন বীজ, ভিতরে যদি এটা জীবাণুটা মুক্ত করা খুব কঠিন। সেটা আমেরিকায় যাক, আর অস্ট্রেলিয়া যাক, আর কানাডা যাক, অস্ট্রেলিয়া থাকে, কানাডায় থাকে, আমেরিকা ইউরোপে ঘোরাফেরা করে থাকে পরিবার নেই, তারা বলে বাংলাদেশ থেকে হিন্দু তারাই দেওয়া উচিত। পোস্ট দিয়েছিল দীর্ঘদিন, এমন না যে 2-4 মাস থাকছে, 25 বছর আমেরিকাতে থাকছে, সে লোক ফেসবুকে পোস্ট দিয়েছিল আমেরিকা বাংলাদেশ থেকে হিন্দুদের তারা দিতে হবে। অদ্ভুত ব্যাপার, এ হলো ইসলামিক ডিজিজ। তাহলে মুসলমানদের যদি তাড়িয়ে দেয় তাহলে কি হবে? সারা পৃথিবী থেকে শত না খাই মারবে দুর্ভিক্ষে, ওই আফগানিস্তান পাকিস্তান একটা বেগারিস্তান, একটা না খাইয়া স্থান হয়ে যাবে, মারা যাবে। এই চিন্তা তারা করে না।
তো এই যে এরা যেভাবে মুসলিম জঙ্গিবাদীরা যেভাবে মুক্ত চিন্তাদের উপর আক্রমণ করে, আপনি কেন তাকে হতে হবে? তাকে বোঝান। আপনার যদি মুরত থাকে, সে তো বলেছিল তাকে বোঝানো হোক। সে তো ফিরে যেতেই চেয়েছিল ইসলামে, সে তো বলে নাই। কখন মানুষ মারতে চায়? যখন তার সাথে যুক্তিতে পারে না, কথাই পারে না, তখনই তাকে মারতে, মেধাই পারে না, যোগ্য, তখনই তো মারতে চায়। এক সেলিম আহমেদি এত ভয়ঙ্কর হয়ে গেল, এত বড় ইমাম বুখারী, মানে ইমাম, মানে বুখারা থেকে ভারতে কি কাম তার? বাংলাদেশ ভারতে কি কাম? বুখারে যায় না কেন? এখানে তার কি কাম? এত বড় ইমাম, তার দেওবন্দ মাদ্রাসা, প্রতি বছর হাজার হাজার ছাত্র বেড়ে আসছে, মুফতি, আল্লামা, হাফেজ, কারি, কত দেওরাই মাওরা ফাওরা, কত কিছু বেড়ে আসতেছে, কত ইসলামী পণ্ডিত, বালাজারি, সালাজারি, খালাজারি, কত আছে ভারতে। এক সেলিম আহমেদের সামনে তারা কিছু না। তাই তারা, তাদের শেষ অস্ত্র হচ্ছে, যখন তারা যুক্তিতে পারবে না তখন হত্যা। যুক্তি তারা কোনোদিনই পারবে না। কারণ কোন যুক্তিতে আপনি প্রুফ করবেন, কোন যুক্তিতে আপনি বৈধতা দিবেন? শেখ ফরিদের বয়স, আমার এখন যে বয়স, আমি এখন যদি একটা 6 বছরের মেয়ের বিয়ে করি, আমার কি করবেন আপনারা? বলেন, বুকে হাত দিয়ে বলেন। আমি শেখ ফরিদ যদি এখন 6 বছর না 12 বছরের মেয়ের বিয়ে করি, আপনারা কি বলবেন আমারে? বলেন। আর এটা বললে তো তাহারি ভালো না। কোন যুক্তিতে আপনি এটা বৈধতা দেখাইতে পারবেন? এই কথাটা আমার প্রশ্ন। আপনি চুপ থাকেন, নীরব থাকেন। আপনি তাকে এটা বলে তাকে মেরে ফেলেন কেন? কারণ ভেতরে দুর্বলতা। কারণ আপনি জানেন যে এটা অন্যায়। এখন এটার বাপে আপনার মায়ের পেট আরেকজনে বানাইছে, এটা তো প্রকাশ করে ফেলছে, কেউ আর পারতেছে না। আপনার বাপে লুচ্চামি করছে, আপনার বাপে বলৎকার, মানে সমগামী, আপনার বাপ, আপনার দাদা, আপনার নানা, আপনার খালু সমগামী, এটা এখন একজন দেখে ফেলছে, এটা বলবে, তাই বলতে দেওয়া হবে না। কিন্তু সত্য কতদিন আপনি ছাপিয়ে রাখবেন? পারবেন না। সেলিম আহমেদদেরকে যদি হত্যা করেন, তসলিমাদের দেশ থেকে তাড়িয়ে কি হয়েছে? তসলিমা নাসরিনকে দেশ থেকে তাড়ানোর কারণেই তো আজকাল লক্ষ লক্ষ মেয়ে মানুষ সচেতন হয়েছে। বাংলাদেশের মৌলবাদ বেড়ে গেছে, এটা সত্য, পলিটিক্যাল ইসলাম। কিন্তু সেই সাথে বাংলাদেশের মুক্ত চিন্তা বেড়েছে। হুমায়ুন আজাদকে কুপিয়েছেন, পরে তাকে মেরে ফেলা হয়েছে। তাতে কি হুমায়ুন আজাদকে মেরে ফেলে কি বাংলাদেশের মুক্ত চিন্তা চর্চা আপনি বন্ধ করতে পারবেন? পারেন নাই, পারবেনও না। সুযোগই না। আমাকে মেরে ফেলে, আমাকে তাড়িয়ে দিয়ে কি হয়েছে? আমাকে এলাকায় থাকতে দেওয়া হয়নি প্রথমে, তারপর জেলায়, তারপর ঢাকায়, তারপর দেশে থাকতে দেওয়া হয়নি। কি হয়েছে তাতে? তাতে কি আমার মুখ বন্ধ করা গেছে? না আমার চিন্তা চেতনা ছড়িয়ে দেওয়ার থেকে আপনি বিরত রাখতে পারছেন? পারবেন না। ওই যে বাংলাদেশ আওয়ামী লীগ তো নিষিদ্ধ করে রাখছেন, কি হয়েছে? কোনো কাজ হবে? হবে না। আপনি কোনো জিনিস নিষিদ্ধ করে, মুখ বন্ধ করে আপনি টিকতে পারবেন না। দুদিন আগে পরে আপনার পরাজিত হবেনি। সেলিম আহমেদদের মেরে আপনি কিছুই করতে পারবেন না। এক সেলিম মারবেন, 50টা সেলিম, 100 সেলিম জন্ম নেবে। এক ফরিদকে মেরে ফেলবেন, 100 ফরিদ জন্ম নেবে। ঠেকা রাখতে পারবেন না। আপনার বিশ্বাস, আপনার বিশ্বাস নিয়ে আপনি থাকেন। আপনাকে তো কেউ নামাজ পড়ার জন্য কেউ আপনাকে মারতে দেয় নাই। আপনাকে কোরআন পড়ার জন্য তো কেউ মারতে দেয় নাই। কিন্তু আপনি আরেকজনকে কেন মারতে যান? কি কারণে মারতে? এটা আপনার ধর্ম। আপনি আপনার ধর্মকে প্রতিষ্ঠিত করতে পারবেন? ইসলাম যে পৃথিবীতে, সারা পৃথিবীতে যে আস্তে আস্তে চাইপে আসতেছে মুসলমানদের জন্য, এটা বুঝতেছেন? আগামী 20 বছরে মুসলমানদের কপালে কি কি শনি লাগবে দেখতে পারবেন। সারা পৃথিবী কিন্তু এখন বুঝে গেছে যে মুসলমানরা সন্ত্রাসী, জঙ্গিবাদ। সারা পৃথিবীতে ইহুদি খ্রিস্টান একসাথে থাকতে পারে, বৌদ্ধ হিন্দু একসাথে থাকতে পারে, খ্রিস্টান বৌদ্ধ হিন্দু একসাথে থাকতে পারে, আস্তিক নাস্তিক অমুসলিম সব একসাথে থাকতে পারে। মুসলমান আর হিন্দু আসলে সমস্যা, মুসলমান খ্রিস্টান আসলে সমস্যা, মুসলমান নাস্তিক আসলে সমস্যা, মুসলমান জৈন আসলে সমস্যা। আর কারোর সাথে তো সমস্যা না। মুসলমানদের সাথে কেন তো সমস্যা? কারণ এরা মেন্টালি এরা সিক, এরা অসুস্থ হয়ে যায়। কারণ মুসলমানরা জ্ঞান চর্চা বন্ধ করে দিয়েছে। এরা জ্ঞানের ধার ধারে না। যেমন সিংকুবামরা কি বলে যে বন্দুকের নলই তাদের সকল ক্ষমতার উৎস। সিংকুবাম যারা আছে, আর মুসলমানদের হইলো আল্লাহ সকল ক্ষমতার উৎস, আর সব বাতিল। আর সব বাতিলতে তুমি থাকো, তোমার মতো তুমি থাকো, একটা দেশ করে দেখা, আফগানিস্তানে যাও থাকো, তুমি আমেরিকা আসো কেন? তো ভারতে থাকা লাগবো কেন? হিন্দু রাষ্ট্রে থাকতে হবে কেন? তোমাদের ভাষা হিন্দু রাষ্ট্র। ইউরোপে যেতে হবে কেন? আমেরিকা যেতে থাকো, আফগানিস্তানে গিয়ে থাকো, আরবে গিয়ে থাকো। আরবে তো 5 পয়সা দাম নেই। আরবে তো ওই ভাঙ্গ মুসলমানদের তো 5 পয়সা দাম নেই। মুসলমানই মনে করে না। ওই যে মেঘনা আলম নাকি ফেকনা আলম একটা আছে, কাকে নাকি বিয়ে করতে চেয়েছিল সৌদি আরবের রাষ্ট্রদূত, তারপর বলছে ছি ছি ছি, বাঙালি মেয়ে বিয়ে করবে? ছোট লোক মনে করে। পাকিস্তানেরই তো আমাদের ছোট লোক মনে করে। যদি বাংলাদেশের বাঙালি মুসলমানরা পাকিস্তানের একেবারে, পাকিস্তানের নাম শুনলে চাটা শুরু করে। ওই যে হজরে আসাদের পাথরের মতো পাকিস্তান নাম দেখলে চাটা শুরু করে। কিন্তু পাকিস্তানে আমাদের বলছে আমরা কালা, আমরা আমরা গিদরের জাত, ছোট লোক, এগুলো বলছে পাকিস্তানিরা। তারপরে বাংলাদেশের বাংলা মুসলমানদের লজ্জা হয় না, পাকিস্তান নামই ছাড়ে। এরা কোরআনের চাইতে বেশি ছাড়ে পাকিস্তান। ওই মক্কার হজরে আসওয়া 5 হাজার সাথে এর মধ্যে সোনা দেয় বেশি পাকিস্তান। যাই হোক, পৃথিবীতে এই যে এরা যে জঙ্গিবাদ ছড়িয়ে দিয়েছে, মুসলমানরা আক্রান্ত হবে উল্টো। এখন আপনি দেখেন ইতালি কি করতেছে, গ্রিস কি করতেছে, আমেরিকা কি হচ্ছে, জাপানে, পোল্যান্ডে কি হচ্ছে। এমনকি খোদ মুসলিম রাষ্ট্রে দেখবেন বোরকা ব্যান, ঈদের ছুটি বাতিল। কেন? কারণ এরা বুঝতে পারছে এটা একটা ভয়ঙ্কর, একটা পলিটিক্যাল ইসলাম একটা মারাত্মক জিনিস, এটা একটা ডিজিজ, মারাত্মক। এই জন্য চীন তো সরাসরি ডিজিজ ঘোষণা করছে। আজ পর্যন্ত চীনের এই কথা প্রতিবাদ করা মূলত কোনো মুসলমান হয় নাই। কারণ চীনের দাওয়াই আবার মারাত্মক। সারা পৃথিবী, আমেরিকা তারা সন্ত্রাস করে, ইউরোপে তো করে, জ্বালায় দেয়, পুরাই দেয়, ভারতে তো করেই। ভারতে তো গজা হয়ে দিল, গজা হিন্দের স্বপ্ন থেকে। কিন্তু চীন যে ইসলামকে ডিজিজ বললো, এই ব্যাপারে তাদের আজ পর্যন্ত কোনো মুসলমান মৌলবী, কোনো দেশ বিবৃতি দেওয়ার মুরদে কোলায় নাই, হবেও না। কারণ চীনের দাওয়াই একবার, চীনের সবকিছু খারাপ। কিন্তু চীনের যে ইসলামী দাওয়াই, এটা মারাত্মক। চীনের সবকিছু হলো মানে ওয়ান টাইম, কিন্তু ইসলামী দাওয়াইটা মারাত্মক। ওখানে ইসলাম চাইনিজ ইসলাম বানাই গেছে। ওখানে ইসলাম যায় ওদের আর ইসলামী চাইনিজ বানাইতে পারে নাই, কিন্তু চাইনিজ ইসলাম করতে হবে। কোনো সভ্য মানুষ, কোনো মতের, কোনো কথার কারণে কাউকে কেউ কাউকে মেরে ফেলবে, ছুরি মারবে, কেন মারবেন আপনি?
আপনাকে তো তাহলে মারবে। ভারতে যদি কালকে বলে তুই মূর্তি পূজারে খারাপ বলিস কেন, তোরে মারা শুরু করে ভারতে, আপনি থাকতে পারবেন? আপনাদের কপাল ভালো যে সারা পৃথিবীর অমুসলমান যারা, তারা এগুলো আসলে ইসলাম ধর্ম ঠিক মতো পড়ে না। হিন্দুরা যদি জানতো মুসলমান কি ধারণা রাখে, খ্রিস্টানরা যদি জানতো, ইহুদিরা যদি জানতো, তাহলে কি করতো? আমরা দেশে থাকতে দিত? পৃথিবীর কোন মুসলিম অধ্যুষিত অঞ্চলে আপনি অমুসলিম খুঁজে পাবেন? পাবেন না। এরা ধীরে 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 নীল হয়ে যাবে, থাকতে দেয় না। কারণ তাদের মগজটাই হচ্ছে একটা ফ্যাসিজমের মগজ।